বরাভূম ডাকঘর জায়গা নাকি বড়াবাজার থানার উল্টো দিকে, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও দীর্ঘদিন থেকে পোস্ট অফিস চলছে ভাড়া বাড়িতে। সরকারি ডাকঘরের নেই নিজস্ব জায়গা, ডাকঘর চলে ভাড়া বাড়িতে। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পুরুলিয়ার বড়াবাজারে। ক্ষোভে ফুঁসছেন শহরবাসী। বড়াবাজার থানার বিপরীতে রয়েছে বরাভূম ডাকঘরের নিজস্ব সরকারি জায়গা। সেই জায়গা এক সময় সেটি বৃহৎ আকারে ছিল, আস্তে আস্তে সেই জায়গা জবরদখল হচ্ছে। ডাকঘরের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও ডাকঘর দীর্ঘদিন ধরে চলছে ভাড়া বাড়িতে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় মানুষজন ও ডাকঘরের গ্রাহকেরা। এক সময় এই ডাকঘর ছিল বড়াবাজার জয়নগর পাড়ার একটি ভাড়া বাড়িতে। বেশ কয়েক বছর সেখানে থাকার পর সেই জায়গা থেকে উঠে গিয়ে বর্তমানে ডাকঘরটি রয়েছে নীলমোহনপুরের রামকৃষ্ণ মাহান্তি নামের এক ব্যক্তির বাড়িতে। 2001 সাল থেকে রামকৃষ্ণ মাহান্তির ভাড়া বাড়িতে রয়েছে বরাভূম ডাকঘর। প্রত্যেক মাসে যার ভাড়া 3000 টাকা। নীলমোহনপুর। কতদিন থেকে ভাড়া দিয়েছে? ভাড়া আমরা 2001 থেকে দেওয়া আছে। পোস্ট অফিসের মোটামুটি ভাড়া কত মাসে? মাসে আমরা 3000 টাকা করে পাই। আর নতুন এগ্রিমেন্টে ওটা 5000 টাকা হবার কথা আছে আর কি। এখন ওরা ওটা এরিয়ার হিসাবে দিয়ে দেবে আর কি। আচ্ছা, জানেন কি যে পোস্ট অফিসের নিজস্ব জায়গা রয়েছে? হ্যাঁ, ওটা আমি জানি। তো এই নিজস্ব জায়গা যে আছে, কি বলবেন বিষয় নিয়ে? ওরা যদি ঘর করে যাতে চলে যায়, আমার একটা আপত্তি থাকবে। এই ডাকঘরের দূরত্ব অনেকটা হওয়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রাহক সহ এলাকার মানুষজন। গ্রাহকদের দাবি, ডাকঘর এমন এক জায়গায় রয়েছে যে সেখানে যেতে হলে টোটো ভাড়া করতে হয়, তাতে খরচ বাড়ছে তাদের এবং অনেকটা সময় লাগছে। ডাকঘর যাতে নিজস্ব জায়গায় হয় সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। বলতে আমাদের যে পোস্ট অফিস, তাতে নীলমোহনপুরে পোস্ট অফিস আছে। মানুষের অনেক যাতায়াতের অসুবিধা, আমরা অর্থনৈতিক নিয়ে সেখানে সাহস করে যেতে পারছি না, যেহেতু ওখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। তাছাড়া অনেক বৃদ্ধ মানুষও অসুবিধায় পড়ে যাতায়াতের জন্যে। এই জন্য আমরা একটা পাবলিক পিটিশন সেখানে করেছি, যাতে আমাদের সুষ্ঠুভাবে এখানে আমাদের থানার সামনে তার জায়গা আছে নিজস্ব। তবে যা দেখলাম কালকে নাকি তালা পড়েছে সেখানে, আশা করি সেই জায়গাটায় হয়তো কাজ শুরু হতে পারে। আগে পোস্ট অফিস ছিল জয়নগর পাড়ার, এখানে ভাড়া বাড়িতে ছিল। এখন কি ওই জায়গাতেই আছে? না না, এখন এখান থেকে নেই। ওইখানে 500 জায়গা ছিল, ওইটা উঠে করে নীলমোহনপুর চলে গেছে। নামে বড়াবাজার, কিন্তু বড়াবাজারের বাইরে। যেতে 20 টাকা ভাড়া, আসতে 20 টাকা ভাড়া। অ্যাকচুয়ালি পোস্ট অফিসের জায়গা কোনটা, নিজস্ব? আমরা যেটা শুনেছি সেটা থানার সামনে শুনেছি, জানি না কতদূর সত্য কতদূর মিথ্যে। আচ্ছা, তাহলে কি এখন পোস্ট অফিস ভাড়া বাড়িতেই আছে? পোস্ট অফিস ভাড়া বাড়িতে আছে। তো কতদিন থেকে আপনারা সেই ভাড়া বাড়ি পোস্ট অফিসে করেন? দীর্ঘ, আমার 65 বছর বয়স, কিন্তু আমি যবে থেকে জন্মেছি তবে থেকে দেখছি ভাড়া বাড়িতেই আছে। আচ্ছা, তো কি বলতে চাইছেন? ভাড়া বাড়িতে যে পোস্ট অফিস রয়েছে, কি বলতে না, চাইছেন? এটা বহুত অসুবিধা। আমরা টাকা নিয়ে যাচ্ছি, আমরা 100 টাকা তুলবো, তা 20 টাকা যাওয়ার ভাড়া, 20 টাকা আসার ভাড়া, আবার টাকার কোনো সেফটি নেই। ছোটো জায়গা, দাঁড়াবার জায়গা নেই। যদি এখন চাইছি যদি সরকারি নিজের জায়গা থাকে, তো নিজস্ব জায়গায় যেমন পোস্ট অফিস হয়, তাদের জায়গাটা শুনেছি অনেক বড় হলে ভালো হয়। সুবিধা এত আউটসাইড আছে পোস্ট অফিস, নিজস্ব জায়গা নেই, ভাড়া বাড়ি আছে, এত অসুবিধা হচ্ছে। এটারও এত ফাঁকা জায়গা আছে যে পয়সা নিয়ে যে যাবো পোস্ট অফিসে দিব, আমাদের ভয় লাগছে যে পয়সা ঠিক জায়গায় পৌঁছিবে না, তার আগেই আমাদের পয়সা ছিনতাই হয়ে যাবে। সেই জন্য আমি চাইছি নির্দিষ্ট যে জায়গা আছে পোস্ট অফিসে থানার সামনে, সেইটা কোনো ব্যবস্থা করা হোক ওটার জন্য। একটু দূরত্ব হচ্ছে, আর ওখান থেকে লেনদেন করার জন্য আমরা সুরক্ষিত নই।
ওটার জন্যে আর কি, বিশেষ বলার তো আর কিছু নেই। যেখানে ওখান থেকে ট্রান্সফার অন্য জায়গায় যদি হয় তো আমাদের সুবিধা হবে। আচ্ছা, যতদূর জানা যাচ্ছে যে পোস্ট অফিসের নাকি নির্দিষ্ট মানে নিজস্ব জায়গা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো এখন কি সেই জায়গাতে পোস্ট অফিস নেই? না, ইউজ করেনি, এরা ভাড়াটিয়া জায়গায় আছে আর কি। আচ্ছা, সেটা কোন জায়গাতে আছে এখন পোস্ট অফিস বর্তমানে? এটা মনে হয় নীলমোহনপুরে আছে, আর এটা আমাদের থানার সামনে হবে, আরও সিকিউরিটি পাওয়া যাবে। থানার সামনে হলে আরও সিকিউরিটি হবে মানুষের। আমাদের অসুবিধা হচ্ছে যে আমাদের একটা পোস্ট অফিসের যে একটা সরকারি পার্মানেন্ট একটা যে জায়গা আছে নিজস্ব, সেই জায়গায় আমাদের পোস্ট অফিস হয় নাই। দীর্ঘদিন ধরে ভাড়ায় আছে পোস্ট অফিস। কিছুদিন আগে আমাদের আজ কয়েক বছর আগে এখানে জয়নগর পাড়াতে মানে ত্রিপাঠীদের একটা ঘরে ভাড়া ছিল, সেখান থেকে উঠে আবার নীলমোহনপুরে চলে গেছে, যেটা জঙ্গলের ধার, একদম জঙ্গলের কাছাকাছি। আমাদের জনসাধারণের ওখানে যাওয়া আসার অসুবিধা আছে। কেউ যদি বেশি টাকা পয়সা নিয়ে যায় জমা করতে, যে কোনো টাইমে ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই জন্যে আমরা ওখানে পোস্ট অফিসটা থাকার জন্য আমরা সব সময় ভয়ে ভয়ে যাওয়া আসা করি সবাই। হ্যাঁ, তাই আমরা সংবাদ মাধ্যমের কাছে আমাদের অনুরোধ, যাতে আমাদের ওই পোস্ট অফিস, আমাদের যে পোস্ট অফিসের নিজস্ব জায়গা আছে সেখানে যেন হয়। আমরা দেখছি নিজস্ব যে জায়গা পোস্ট অফিসের, সেই জায়গা মানে বৃহৎ আকারে ছিল, সেটা ধীরে ধীরে সংকুচিত হতে হতে জায়গা অনেক ছোট হয়ে গেছে। তাই যাতে সরকার এর উপরে নজর দেয় এবং সরকারি যেটুকু জায়গা আছে সেটা যেন মানে পোস্ট অফিসের ভালোভাবে কাজে লাগে, তাহলে জনসাধারণ আমাদের সুবিধা ভোগ করবে বড়াবাজারের। আর বিশেষ কিছু বলছি না, আমাদের যে প্রশাসন আছে বা পোস্ট অফিসের পোস্টমাস্টার আর আছে, তাদের কাছে এইটুকু অনুরোধ, আপনারা দয়া করে পোস্ট অফিসের যে জায়গা আছে সেটা আপনারা দেখে ওখানে পোস্ট অফিস নির্মাণের চেষ্টা করুন, যাতে জনসাধারণের ইতিমধ্যে গ্রাহকেরা লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন বরাভূম ডাকঘরের পোস্টমাস্টার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। গ্রাহক এবং এলাকাবাসী লিখিত আবেদনে পোস্টমাস্টারের কাছে যাওয়ায় টনক লড়েছে ডাকঘরের কর্মীদের। বুধবার সকালে ডাকঘরের নিজস্ব জায়গায় গেটে তালা লাগিয়ে দেওয়া হয়, টাঙানো হয়েছে লেটার বক্সও। এই ডাকঘর কবে নিজস্ব জায়গায় স্থান পাবে সেদিকে তাকিয়ে রয়েছেন বরাভূমবাসী। এই বিষয় নিয়ে বরাভূম যে ডাকঘর রয়েছে তার নিকট বড়াবাজার এলাকার মানুষ থেকে শুরু করে গ্রাহকরা লিখিতভাবে অভিযোগ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিষয়টি জানানো হয়। এই বিষয় জানানোর পরেই টনক লড়ে বরাভূম ডাকঘর পোস্ট অফিসের। আজকেই বরাভূম ডাকঘর থেকে বড়াবাজার থানার উল্টো দিকে যে সরকারি জায়গা, নিজস্ব বরাভূম ডাকঘরের জায়গা, সেই জায়গাতেই তালা লাগিয়ে গেলেন এবং লেটার বক্সও লাগিয়ে গেলেন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গ্রাহকরা চাইছে নিজস্ব যে পোস্ট অফিসের জায়গা সেখানেই হোক পোস্ট অফিস, তাতে গ্রাহকরাও সুরক্ষিত হবে, সুবিধা হবে। শুধু তাই নয়, তারা লিখিত অভিযোগে এমনটাই জানান যে বরাভূম যে ডাকঘরের নিজস্ব জায়গা, সেই জায়গা বারংবার সংকুচিত হচ্ছে, কে বা কারা দখল করে নিচ্ছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বরাভূম ডাকঘরের গ্রাহকেরা। তবে গ্রাহকরা তাকিয়ে রয়েছেন কবে হবে নিজস্ব জায়গায় বরাভূম ডাকঘর। বড়াবাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট, পুরুলিয়া মিরর।